এই বৃষ্টিতে কার বাসার কি অবস্থা একটু জানান। এই যে দেখেন আমার বাসার অবস্থা, আমি এইভাবে ঘরে রশি টানিয়ে নিয়েছি। কিছু কাপড় থাকে আমার খাটে, কিছু কাপড় থাকে আমার জানালায়, কিছু কাপড় থাকে আমার বারান্দায়, কিছু কাপড় থাকে দরজার উপরে। আপনার বাসায় যদি এরকম না থাকে, আপনি পারফেক্ট বাঙালি না। আমি হচ্ছি পিওর বাঙালি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি যখন এখানে ভিডিও শ্যুট নিচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি আমার পুচকুটা ঘুম থেকে উঠে গেল। যাই হোক, ও উঠে গেলে তো আমি আর সময় পাই না, সেজন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না। এদিকে আছে আমার বড়টা এসে বায়না করছে ও কি খাবে। ওকে দিয়েছিলাম দুধ, বাট ও দুধ খাবে না। তো যাই হোক, ভাবলাম ওইদিকে আপনাদের ভাইয়া চাল এনেছে, চালটা গুছিয়ে নিই। তো চাল গুছাতে গিয়ে দেখলাম যে বস্তাটা খোলা হয়নি, তাই ভাবলাম যে চলো কেচি নিয়ে এটাকে কাটা শুরু করে দিই। একটা একটা করে এগুলো কাটছি। আর অনেকে হয়তো এটাকে কীভাবে কাটে আমি জানি না, একটা কেটে তারপর টান দিয়ে খুলে ফেলে। আমি একটা একটা করে কেটেছি, কাটার পরে ড্রামটাতে ভরে নিলাম। তো যাই হোক, তারপর কাটার পর আপনারা এই বস্তাটা দিয়ে কী করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমার না এরকম অনেক বস্তা বাসায় আছে। তো যাই হোক, ওইদিকে গিয়ে দেখলাম আমার ছোটোটা অনেক দুষ্টু করতেছে, কারণ ওকে তো আমি ধরে রাখতে পারবো না, যেহেতু মাশাল্লাহ দিলে ও এখন একটু হামাগুড়ি দেয়। এটা ছিল একদিন আগের শ্যুট করা। তো আজকে আমি যে ব্লগটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে গতকাল আমার বড় ছেলের বার্থডে ছিল, তাই ফুল ভিডিও নিতে পারিনি, হাফ নিয়েছি, যেহেতু আমি সময়ের জন্য, কাজের জন্য আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো সেখানে জাস্ট অল্প করে কিছু শ্যুট করেছিলাম, সেখান থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই বৃষ্টিতে তো কোথাও যাওয়া হচ্ছে না, আর গেলেও দেখা যায় ফোন বের করা যায় না, শ্যুট করা যায় না। তো নানান ঝামেলা থাকে, আর বাসায়ও তো অনেক ঝামেলা থাকে ছোট বেবি নিয়ে। এই যে বৃষ্টিতে ওদের কাঁথা টাথা নিয়ে, এগুলো নিয়ে, তারপর আর বাচ্চা বাসা থাকলে তো বুঝিনি। তার মধ্যে আমার বড়টাকে সামনে স্কুলে দিব, তার একটা প্রিপারেশন নিচ্ছি। ও এখনও কিছুই জানে না, ওকে হাতে কলমে সব কিছু এখন শেখাতে হবে। তো সেটাই করছি, আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি, এত চাপ দেওয়ার কিছু নাই। এবং অনেকেই দেখি ছোট থেকে অনেক কিছু শিখিয়ে ফেলে তার বাচ্চাকে, অনেক মজার বই, খাতা, কলম এনে দিয়ে উৎসাহিত করে। আমরাও চেষ্টা করি সেরকম করতে, কিন্তু সব বাচ্চার তো এক না। তো যতটুকু পারি ততটুকুই করি। আর এইদিকে হচ্ছে আমার পুচকুটা সারাদিন আছে, বড় ভাইয়া কি করতেছে সেটা ফলো করবে, বড় ভাইয়ের কাছে যাবে। আর বড় ভাই আছে মারামারির ক্ষেত্রে, ও গেলেও পছন্দ করে না, ওকে অনেক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়, অনেক সময় পছন্দ করে খেলা করে, অনেক সময় এরকম করে। ছোটো বেবি তো, ওদের তো কোনো কিছু বলা যায় না। তো যাই হোক, সবাই আমার ছোটো বেবিটার জন্য মাশাল্লাহ বলবেন, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো ওর আজকে টিকার ডেট ছিল, দুটো দেওয়ার ডেট ছিল, একটা দেওয়া হয়েছে, আরেকটা ওখানে ছিল না। যখন আসবে তখন ওরা কল করলে জানা যাবে। তো কালকে বিকালের ছাদে অনেক বাতাস ছিল, ভাবলাম ওদেরকে নিয়ে একটু ছাদে যাই, একটু ওদেরকে নিয়ে বসি। না, সেখানে যাওয়ার পরও একদম শান্তি পেলাম না, ওরা দুজনে ওখানে মারামারি শুরু করে দিয়েছে। যাক, কী করবো, তারপর বাসায় চলে আসলাম। তারপর আমার বড় ছেলেটা বলল যে মা আমি চিকেন ফ্রাই খাবো, এটা বলতে বলতে ও ঘুমিয়ে গেল। ওইদিকে আমি চিকেনটা নামিয়ে চিকেনটা ফ্রাই করলাম। বিশ্বাস করেন এত মজা হয়েছিল যেটা বলার মতো না। আমি নিজের বলে বলছি না, এমনি আসলেই অনেক মজা হয়েছিল। তারপর এটা খাওয়ার পরে আমার অনেক গ্যাস্ট্রিক বেড়ে যায়, আমি জানি না কেন, তেলের খাবার সেজন্য হয়তো। আমার তো একটু গ্যাস্ট্রিক একটু প্রবলেমের আছে। তো যাই হোক, তারপরে এইদিকে ছোটোটা তাকিয়েছিল, ও সম্ভবত খেতে চাচ্ছে, কিন্তু ও তো খেতে পারবে না। তারপরে ওকে একটু দিয়েছিলাম, ও সেটা খেতে পারেনি। তারপরে চলে এলাম আমার বড় ছেলের বার্থডেতে। প্রত্যেক বছর ওর জন্য চেষ্টা করি ছোটো করে একটু করার, যাতে ও অনেক খুশি হবে, ওর জন্য এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, ও সবসময় এটা মনে রাখবে। আর স্পেশাল করার চেষ্টা করি, জানি না কতটুকু করি, মা বাবা হিসেবে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই। আশেপাশে অনেককে বলা হয় না, কারণ সেভাবে অ্যারেঞ্জমেন্ট করি না, জাস্ট একটা কেক এনে ওকে খুশি করা আর কি।
আর দিনটাকে একটু মনে রাখা। আর এই যে আমার ছোটোটা তো কখনো দেখে নাই এভাবে আগুন জ্বলছে, এসে দেখছে কি করছে বাবা, ও হা করে দেখছে ভাইয়া কি করছে সেটা দেখছে। আর এইদিকে দেখেন আমি হ্যাপি বার্থডে বলার আগে আমার ছেলে ফু দিয়ে বাতিটা নিভাই দেয়। তারপর আমি বলি আমি তো বলিনি, তুমি আবার ইয়ে করো, তারপর আবার জ্বালিয়ে দেয়। তারপরে আমরা এটাকে আমার ছেলে এটাকে ইয়ে করে দেয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ও যেন অনেক অনেক হ্যাপি থাকে, অনেক ভালো থাকে। আল্লাহ যেন সব ওর মনের আশাগুলো পূরণ করে, ও যাতে অনেক বড় হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, আর বড় হয়ে মা বাবার দুঃখ বুঝতে পারে, সেজন্যই দোয়া করবেন। আমার আর ওর বার্থডে গিফট হ্যাঁ দেখতে পাবেন, দেখাবো। আর ওর জন্য তো প্রত্যেক দিনই ওর বাবা কিছু না কিছু খেলনা নিয়েই আসে। আমার বাসায় অনেক খেলনা হয়ে গিয়েছে, ভাবছি এবার খেলনা দিব না, অন্য কিছু দিব। আর গত বছর আমি ওকে জামা কাপড় দিয়েছিলাম, ভাবলাম এবারও কিছু শপিং করে দিব, কারণ ওগুলো আনলে এখন ও ভেঙে ফেলে, তো এগুলো ওকে দিয়ে কোনো লাভ নেই, যেটা কাজে আসবে সেটাই দিব। এবার চিন্তা করছি আবার কিছু স্পেশাল বই এনে দিব ওকে, যেগুলো দেখে ও উৎসাহিত হবে, ওরকম কিছু এনে দিতে পারি। তো যাই হোক, এই যে আমার ছোটোটা তো দেখছে যে কি করছে আব্বু আম্মু, ও তো কখনো এরকম দেখেনি। আর ওর বাবার ওইদিকে একটু তাড়া ছিল, ওর বাবা বলছে তাড়াতাড়ি করো, আমি আর ইয়ে করবো না। তা আমি বলছি না একটু খেয়ে যাও, বলছে না তোমরা খেয়ে নিও, আমি চলে যাচ্ছি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।